নমস্কার, সোমা পলাশ লাইফস্টাইলে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আশা করি সকলেই ভালো আছেন আর সুস্থও আছেন। আজকে চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে। আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে। আর এই যে আমরা এসেছি আজকে নীলকুঠিরে ঘুরতে। সন্ধ্যার আগে এসেছি হঠাৎ করে প্ল্যান করে। ভাইরা এসেছে আমাদের বাড়িতে, ভাই, আমি, রিয়া আর আপনাদের দাদা ভাই। আর এই সাইডে রয়েছে নীলকুঠিরের পেছন সাইডে রয়েছে জঙ্গল। আর এই নীলকুঠিরটা রয়েছে না ফরেস্টের কাছাকাছি। চলুন আজকে আমাদের এখানে নীলকুঠিরটা আপনাদেরকে ঘুরে দেখাই। এই যে নীলকুঠিরটা না অনেকটাই বড়, কিন্তু এখন এই দেয়ালগুলো না অনেকটাই খসে পড়েছে, কারণ অনেক দিন আগেই তৈরি করা এই নীলকুঠির, ওই জন্য। আর এই যে দেয়ালগুলো না, এগুলো না অনেকটাই মোটা, আর এদিক থেকে এই যে ভেঙে গেছে। আর এইখানে কিন্তু অনেকেই ঘুরতে আসে এই নীলকুঠির দেখার জন্যে। আর তার নদীর ওই পাশে রয়েছে পারমদন ফরেস্ট, ওই জন্য এইখানে লোকের সমাগমটা বেশি হয়। আর এই নীলকুঠিরটা কিন্তু আমার বাড়ির খুবই কাছে। আগে কখনো আমার আসা হয়নি, বিয়ের আগে। বিয়ের পরে দুবার এসেছি, তখন ভিডিও করা হয়নি, যেহেতু আমার ইউটিউবে কোনো চ্যানেল ছিল না, সেই জন্য ভিডিও করিনি। আর এই যে এটা হচ্ছে সেই সুড়ঙ্গটা, যেখান দিয়ে নীল চাষের মানে ব্যবসা বাণিজ্য করা হতো, বা কোনো একটা কারণে এই সুড়ঙ্গটা করা ছিল আগে, কিন্তু সুড়ঙ্গটা এখন বন্ধ হয়ে গেছে, মাটি ভর্তি হয়ে বন্ধ হয়ে গেছে সুড়ঙ্গটা। আর যে সব জায়গাতে কিন্তু নীল চাষ করা হতো বা নীলকুঠিরগুলো রয়েছে, তার পাশে কিন্তু নদী আছে। আর এই নীল চাষগুলো কিন্তু উর্বর মাটি, পলিযুক্ত মাটিতেই কিন্তু হতো, সেই জন্য এই নদীর নালার কাছেই কিন্তু এই সব নীলকুঠিরগুলো রয়েছে। আর আমাদের এখানেও কিন্তু নদী রয়েছে, ইছামতি, কিন্তু ইছামতির নদীতে এখন কিন্তু অতটা জল নেই। নদীটা অনেকটাই মানে আগে জোয়ার ভাটা হতো, কিন্তু এখন জোয়ার ভাটা হয় না। আমরা যখন ছোট ছিলাম তখন জোয়ার ভাটা দেখেছি, কিন্তু এখন নদীতে জোয়ার ভাটা হয় না, জানি না কেন। আর নদীতে নাই এখন এপার থেকে ওপারে চলে যাওয়া যায়, এতটাই জল কম। আর কিছু কিছু জায়গায় তো মানে মাটি দেখা যায়। কিছুদিন আগে আমি একটা ভিডিও দেখছিলাম, সেই ভিডিওতে দেখলাম যে সেই জায়গায় মানে নদীর মানে কোনো একটা নালা গেলে যেরকম হয় সেরকম রয়েছে, মানে শুকিয়ে গেছে, পুরো মাটি শুকনো, বোঝা যাচ্ছে লোকে সেখানে ধান চাষ করছে। আর এই দিকে রয়েছে একটা পার্ক, যেহেতু এখানে একটা প্রাইমারি স্কুলও হয়েছে। আর আমরা তো সন্ধ্যার দিকে এসেছি, সেজন্য এখন অন্ধকার পুরো, সেজন্য ভালোভাবে দেখাতে পারলাম না। অন্য কোনো দিন এলে আপনাদেরকে পুরো ভালোভাবে জায়গাটা দেখিয়ে দেবো। আর এই দিকে এই পার্কটা করা হয়েছে স্কুলের কারণে, আর একদিকে এইখানে পিকনিক স্পট। 25শে ডিসেম্বর, 1 জানুয়ারি এইগুলোতে কিন্তু সবাই এখানে পিকনিক করতে আসে। অনেকে কিন্তু এখানে ঘুরতে এসে কিন্তু স্টে করে যান। স্টে করার মতন কিন্তু এখানে রুম করাও রয়েছে পাশেই। যারা ভিডিও করতে আসে আর ফটোশ্যুট করতে আসে, তারা কিন্তু অনেকে এসে এখানে থেকে যায়। ঠিক আছে, তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকছে। ধন্যবাদ।